হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে তোমরা যারা ফার্মাসিস্ট গ্রেড 3 সিবিটি এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে জানো যে ফার্মাসিস্ট যে গ্রেড 3 যে এক্সামটা রয়েছে সেটা কিন্তু সিবিটি মোডে এক্সাম হবে। আগে কিন্তু এটা কিন্তু সিবিটি মোডে এক্সামটা হতো না, আগে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হতো। এই প্রথমবার 2025-এ কিন্তু সিবিটি মোডে এক্সাম হচ্ছে। ওকে, যেহেতু আগে সিবিটি মোডে এক্সাম হতো না, তো তোমরা কি জানতে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ যে নাম্বারের উপর ভিত্তি করে তারপর ইন্টারভিউ হবে। ওকে, যে বেশি নাম্বার পাবে তারপর তাকে ইন্টারভিউতে ডাকবে, সেটাই সিস্টেম ছিল। বাট এখন কি হয়েছে, সিবিটি মোডে যেহেতু এক্সাম হয়েছে, তোমাদের মধ্যে অনেকেই কি রয়েছে পড়াশোনার টাচে ছিলে না বা পড়াশোনা করতে না, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি আজকে এই ভিডিওতে বলবো, যেহেতু সিবিটি মোডে এক্সাম হবে তো তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো তোমাদের যে টাইম টেবিলটা কী রয়েছে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো, এবং কোন সাবজেক্টে কত নম্বর থাকতে পারে যে সিবিটি মোডে যে এক্সামটা হবে, অর্থাৎ WBHRB তরফ থেকে যে সিলেবাসটা প্রোভাইড করেছে কোন সাবজেক্টে কত নম্বর থাকতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ওকে, দেখো, যদি তোমরা স্টাডি টাইম যদি দেখো, তাহলে যারা হচ্ছে এক্সটেন্ট বিগিনার হয়ে রয়েছে, অর্থাৎ তোমরা একদমই যারা পড়াশোনার টাচে নেই, জব করছো বা কোনো রিটেল ফার্মাসিতে জব করছো বা ইন্ডাস্ট্রিয়ালে জব করছো বা হসপিটালে জব করছো, তো তোমাদের কিন্তু মিনিমাম থিওরিটা যে রয়েছে 6 থেকে 7 ঘন্টা কিন্তু তোমাদের মিনিমাম পড়তে হবে। কারণ তোমরা ধরে রাখো যে জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এই যে সিবিটি এক্সামটা কিন্তু হবে। ওকে, শর্ট টাইম যেহেতু রয়েছে তো তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে পড়তে হবে। তো তোমরা যারা জব করছো, ওকে, তো তোমরা কিন্তু 6 থেকে 7 ঘন্টা কিন্তু পড়তে হবে, অর্থাৎ তোমরা যারা পড়াশোনার টাচে নেই, এবং তোমাদের প্র্যাকটিস করতে হবে 2 ঘন্টা। তা তোমরা টোটাল 8 ঘন্টা ধরে রাখো, 8 ঘন্টা কিন্তু তোমাকে পড়াশোনাতে দিতেই হবে। ওকে, নেক্সট রয়েছে তোমরা যারা মডারেট বিগিনার রয়েছো, অর্থাৎ পড়াশোনার টাচে রয়েছো হালকা হালকা, কিছু কিছু জিনিস মনে আছে, কিছু কিছু জিনিস মনে নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5 থেকে 6 ঘন্টা কিন্তু পড়তে হবে, 2 থেকে 3 ঘন্টা কিন্তু প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ কি প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তুমি যে টপিকটা পড়লে সেই টপিকের ওপর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের একটা ভালো র্যাঙ্ক করতে পারবে, ভালো রেজাল্ট আসবে। ওকে, এবং এক্সপার্ট, অর্থাৎ তোমরা যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছ, ওকে, পড়াশোনা অবস্থায় রয়েছো, ধরো তোমরা যারা ডিপ্লোমা করেছো, ডিপ্লোমা করার পর ল্যাটারাল এন্ট্রিতে বিফার্মে অ্যাডমিশন হয়েছো, তোমরা কিন্তু একটা পড়াশোনার মধ্যে রয়েছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 4 থেকে যদি 5 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা যদি পড়ো, তাহলে কিন্তু তোমরা এটা ক্র্যাক করতে পারবে। এবং প্র্যাকটিস করতে হবে 3 থেকে 4 ঘন্টা। তোমরা পড়লে হবে না, ওকে, তোমরা শুধু পড়ে যাচ্ছ, প্র্যাকটিস করছো না, এমসিকিউ প্র্যাকটিস করছো না, তাহলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন আমি তোমাদের বলছি কোন কোন সাবজেক্টে কত নাম্বার করে থাকতে পারে। দেখো, এটা হচ্ছে আমাদের যে WBHRB তরফ থেকে কিন্তু এটা সাবজেক্টটা দিয়ে দিয়েছে কোন কোন সাবজেক্ট থাকবে। দেখো, এইখানে দিয়ে দিয়েছে কি, এক হচ্ছে ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকগনোসি, হিউম্যান অ্যানাটমি, সোশ্যাল ফার্মাসি, ফার্মাকোলজি, কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ফার্মাকোথেরাপিউটিক্স। ওকে, তো কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকতে পারে। দেখো, তোমরা যদি ফার্মাসিউটিক্স দেখো, ফার্মাসিউটিক্স, ওকে, ফার্মাসিউটিক্স থেকে তোমরা ধরে রাখতে পারো 10 থেকে 15টা কোশ্চেন দেবে। ওকে, 10 থেকে 15টা কোশ্চেন দিতে পারে ফার্মাসিউটিক্স থেকে। নেক্সট রয়েছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি আমি তোমাদের পরে বলছি, তার আগে তোমাদের আমি বলছি যে ফার্মাকোলজি যে সাবজেক্টটা রয়েছে, ফার্মাকোলজি এবং ফার্মাকোথেরাপিউটিক্স দুটো সাবজেক্ট কিন্তু প্রায় সেম। এই ফার্মাকোলজি আমি স্টার মার্ক দিয়ে দিলাম, এবং ফার্মাকোথেরাপিউটিক্স এই দুটো থেকে তোমরা ধরে রাখো 20 থেকে 25 মার্কের কিন্তু কোশ্চেন পাবে, অর্থাৎ 20 থেকে 25টা কোশ্চেন কিন্তু পাবে হচ্ছে ফার্মাকোলজি এবং ফার্মাকোথেরাপিউটিক্স এই দুটো মিলে। ওকে, এবং ফার্মাকোলজি পড়লে অনেকটা ফার্মাকোথেরাপিউটিক্স হয়ে যাবে, ফার্মাকোথেরাপিউটিক্স যদি পড়ো অনেকটা ফার্মাকোলজি হয়ে যাবে। ওকে, এরপর রয়েছে সোশ্যাল ফার্মাসি। এই যে সোশ্যাল ফার্মাসি যে সাবজেক্টটা রয়েছে, ওকে, সোশ্যাল ফার্মাসি এবং কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্ট যে রয়েছে, এখান থেকে তোমরা ধরতে পারো 8 থেকে 10টা কোশ্চেন দিতে পারে সোশ্যাল ফার্মাসি এবং কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ওকে, এখন বাকি থাকলো হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকগনোসি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তা তোমরা এখানে ফার্মাকগনোসি যে সাবজেক্টটা রয়েছে, ফার্মাকগনোসি থেকেও তোমরা ধরতে পারো 10টা কোশ্চেন দিতে পারে ফার্মাকগনোসি থেকে, এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এবং হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এখান থেকে তোমরা ধরতে পারো 8 থেকে 10টা কোশ্চেন দিতে পারে। ওকে, তো এই হচ্ছে তোমাদের 50টা কোশ্চেন। ওকে, এরকম কোশ্চেন প্যাটার্নটা থাকতে পারে, এবং 50টা কোশ্চেন 2 নম্বর করে থাকছে, 100 মার্ক থাকছে, তাকে তোমরা 0.85 দিয়ে ইন্টু করলে যেটা নাম্বার পাবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে,
তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আবারও আমি তোমাদের বলছি যে এখনও সময় আছে তোমাদের হাতে, কিন্তু এখনও তোমরা ধরে রাখতে পারো 50 দিন সময় রয়েছে। এই 50 দিনে যদি তোমরা ভালো করে পড়ো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এই যে WBHRBর যে CBT এক্সামটা ক্র্যাক করতে পারবে। ওকে, এখন কিন্তু তোমরা ইন্টারভিউ নিয়ে একদম ভেবো না, এখন শুধু ভাবো কীভাবে এক্সামটা পাস করতে পারবে। যদি এক্সাম পাস করে যাও ইন্টারভিউ অটোমেটিক পাস করবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।